এত বড় কলজা, এত বড় সাহস এটা কেন দিছে? প্রবাসীর জিনিস চুরি করার লাইগা। বাংলাদেশের সরকার নাকি বহুত উন্নত করছে। বাংলাদেশের সরকার কি এই কামদার বাচ্চাগুলার, এই কুত্তার বাচ্চাগুলাকে কি বেতন দেয়া রাখে নাই যে প্রবাসীর স্বর্ণ, প্রবাসীর সামান চুরি করানো লাগবো? এই কুত্তার বাচ্চারা, তোরা জানো একটা প্রবাসী কতটুকু কষ্ট করে? শুয়োরের বাচ্চারা, এই যে ভিডিওটা দেখতেছিল আজকের ঘটনা, 15 তারিখের ঘটনা, সে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে যাওয়ার পর তার লাগেজের মধ্যে স্বর্ণ নাই। ইমিগ্রেশন পার হওয়ার পরে চেক করার পরে, এই বান্দির ফুতাই তোর বাবান দেশে সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া, দুবার, কাতার, বাহরেন যে চেক করে, সস্তা মেশিনটা চেক করে রে। কুত্তার বাচ্চারা, তোর মার ভাড়া দেওয়ার টাকার এগুলা যে মানুষের জিনিস চুরি করস। এভাবে প্রতিনিয়ত হাজার হাজার প্রবাসের জিনিস তোরা চুরি করতেছস। তার বাপ পেলে সম্পত্তি মনে হয় রে, পরের টাকা দেখলে লোক সামলাইতে পারস না। তারা কি বাংলাদেশ সরকার কি তারা বেতন দেয় না রে? কুত্তার বাচ্চারা, এটার কি বিচার করবো সরকারে? সরকার এই জীবনে কেন আগামী 100 বছরেও বাংলাদেশের চুরি করা বন্ধ করতে পারবো না। ভালো ভালো জায়গার মধ্যে চুর বৈশা থাকলে দেশের মানুষ শান্তি পাইব না। প্রবাসী গনিয়া এন করো ত্যান করো, কোন বাল তোমরা প্রবাসী গণে ছিটতে পারো নাই, আর ছিড়বাও না। যেভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে প্রবাসীরা, এভাবে হয়েই যাবে। তোরার চরিত্র কোনোদিন মানিত না। কুত্তার বাচ্চারা, তার বাপের সম্পত্তি গুলা খানকির পুতাইন, বাপের সম্পদ। একটা প্রবাসী কতটুকু কষ্ট করে তারা জানস? শুয়োরের বাচ্চারা, তোর বাপ কাইল্লা সম্পত্তি মনে করস, তোর বউয়ের ভাড়া দেওয়ার টাকা এগুলা, তোর বোনের ভাড়া দেওয়ার টাকা এগুলা প্রবাসীকে কষ্টের টাকা। এভাবে চুরি করে রাখবি না খানকির পোলারা। বিভিন্ন দেশে আজ পর্যন্ত কোন প্রবাসীর সামান চুরি হয়েছে কিনা আমার জানা নাই। বাংলাদেশে প্রতিনিয়ত যত সামান, যত জিনিস প্রবাসীকে চুরি হয়। লোক সামলাইতে পারো না, সরকারের বেতন দিয়ে তোমাকে পেট ভরে না খানকির পোলারা। না, চোরের সাথে উঠা বসা, চোরের সাথেই বাস। চোর ডাকাতের চুরি চামারি চলতেছে 12 মাস। গতকাল একটা নিউজ দেখলাম যে সিঙ্গাপুর থেকে আসা একজন বাংলাদেশি প্রবাসী তার লাগেজ থেকে নাকি কি তার স্বর্ণ চুরি করে ফেলছে এয়ারপোর্ট থেকে, বাংলাদেশের এয়ারপোর্ট থেকে। তো যেই সকল প্রবাসী ভাইয়েরা দিন রাত পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলায়, এই পরিমাণে পরিশ্রম করে এই দেশে রেমিটেন্স পাঠায়, এই দেশের অর্থনীতির চাকারে সচল রাখতেছে, তারা বিদেশের মাটিতে যেমন সেফ না, তারা যখন বাংলাদেশে আসে তার পরিবার পরিজনদের সাথে সময় কাটানোর জন্য তারা ওই জায়গায় সেফ না। কারণ সে যখন তার পরিবারের জন্য একটা পারফিউম আনে, একটা ভালো কিছু আনে, কিংবা বউয়ের জন্য, মায়ের জন্য একটা স্বর্ণের নেকলেস আনে, ওই জিনিসটা পর্যন্ত চোরের বাচ্চারা চুরি করে লয়ে যাইতেছে। এই সকল চোরের বাচ্চা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কোনায় 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 ঢুকিয়ে গেছে। এই জিনিসগুলো শেষ কোথায়? এই জিনিসগুলোর এখনো পর্যন্ত কোন সোরা আছে? এই দেশে চোর ধরবার মেশিন যদি বসায়, দেখা যাবে পরের দিন ওই চোর কি মেশিন চুরি করে লয়ে গেছে, চোর ধরবার সুযোগ নেই। শস্যের ভিতরে ভুট ঢুকে গেছে। মানে এই দেশে এত পরিমাণে বদনাম এই বিমানবন্দরে। প্রত্যেকটা প্রবাসী আসিতে এই দেশে ইজ্জতটা পাইতেছে না, বরঞ্চ সে যখন তার পয়সা, রক্ত পানি করা পয়সা দিয়ে যখন কোনো একটা জিনিস তার পরিবারের জন্য কিনে আনতেছে, ওই জিনিসটা পর্যন্ত কি তারা সেফলি বাসায় নিয়ে যেতে পারতেছে না। লাগেজ কাটি কিংবা লাগেজ খুলি ওই জিনিসটা চুরি করে লয়ে যেতেছে। তো প্রবাসীরা কোথায় সেফ? এই প্রবাসীদের ইজ্জতটা আপনারা কোথায় দিবেন? আরে আপনাদের তো উচিত এই দেশের প্রত্যেকটা প্রবাসী যারা দেশের বাহির থেকে এই পরিমাণে পরিশ্রম করি, দেশে রেমিটেন্স পাঠাইতেছে, এবং এই দেশের যত সব গার্মেন্টস এর কর্মীরা আছে, তারা নিজের রক্ত পানি করি কাপড় বানাই, বিদেশের মাটিতে পাঠাই, ওখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে, তাদের পা ধোয়া পানি খাওয়া আপনাদের উচিত। অথচ আপনারা সেটা না করি কিভাবে তাদেরকে প্রত্যেকটা পদে পদে ঠকাবেন, তাদেরকে বঞ্চিত করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, এবং তাদের কাছ থেকে চুরি চামারি করবেন, ওই জিনিসটার এই চর্চা আপনারা প্রতিনিয়ত করে দিতেছেন। এভাবে কেমনে চলে? প্রত্যেকটা চোর প্রত্যেকটা সেক্টরের ভিতরে ঢুকিয়ে আছে। আর এই বিমানবন্দরের ঘটনা তো একের পর এক ঘটতেছে। খেলোয়াড়দের লাগেজ থেকে পর্যন্ত বিমানবন্দর থেকে কি চুরি হয়েছে, জিনিসপত্র, ডলার চুরি করছে, টাকা পয়সা চুরি করছে। মানে চোরের সাথে আমাদের বসবাস। সকল চোররা আসে কি এই বিমানবন্দরের ভিতরে ঢুকছে। আমি স্পেসিফিক কারো কথা বলতেছি না কিংবা বলতে পারতেছি না, কিন্তু এই যে চুরি চামারি গুলো হইতেছে, এগুলো থামাবে কারা? ঊর্ধ্বতন কর্মকর্তাদের তো প্রতিনিয়ত উচিত এই জিনিসগুলো খুব কঠিন ভাবে, খুব ভালোভাবে অবজার্ভ করি, তদারকি করি, এই জিনিসগুলো ফাইন্ড আউট করি, তাদেরকে শাস্তির আওতায় আনা, তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো যে এই প্রবাসীরা দেশের জন্য তারা এই পরিমাণ কষ্ট করতেছে, ওই প্রবাসীরা দেশের মাটিতে আসি সেফ না, দেশের নিজের বিমানবন্দরে আসি তারা তাদের প্রয়োজনীয় জিনিস হারাইতেছে, ওই জিনিস নিয়ে তারা বাসায় যাইতে পারতেছে না। গতকালকে ভিডিওটা দেখার পরে পায়ের রক্ত জাস্ট মাথায় উঠে গেছে যে লোকটা কিভাবে গড়ায় গড়ায় কান্না করতেছে। স্যুটটাই পরা একটা লোক, ওই লোকটা গড়ায় গড়ায়
কান্না করতেছে যে ভাই আমার সব শেষ, আমার সব শেষ হয়ে গেল ভাই, আমার আশা নিয়ে আসা স্বর্ণ ভাই চুরি করে লিখেছে। শুধু একজন না, দুইজন ছিল। তারা অভিযোগ দিচ্ছে তাদের লাগেজ থেকে স্বর্ণ সরানো হয়ে গেছে। 70 গ্রাম স্বর্ণ। ওই স্বর্ণের দাম এই বাজারে কত টাকা? কয় লাখ টাকা। তো ওই মানুষটা তো তার রক্ত পানি করি পয়সা দেখি এই জিনিসটা নিয়ে আসছে তার পরিবারের জন্য, তার নিজের জন্য, কিংবা তার বউর জন্য, তার মায়ের জন্য। ওই জিনিসটা পর্যন্ত আপনারা খাই দিয়েছেন। সোরের বাচ্চারা, শয়তানের বাচ্চারা, বদমাশের বাচ্চারা, তোদের বিচার আল্লাহ করুক, তোদের উপর আল্লাহর গজব পড়ুক, আল্লাহ লানত পড়ুক। তোদের বাচ্চা কাচ্চা যাতে ডাইরেক্ট এতিম হয়ে যায়, তোদের বাচ্চা কাচ্চা যাতে কি পঙ্গু হয়ে যায়, এবং তোরা যাতে সারাটা জীবন বৃদ্ধ বয়স যাতে তোদের কষ্টে কাটে, হুইল চেয়ারে কাটে, তোরা যাতে রোডের ভিতরে গাড়ি নিচে পড়ে, পড়ি যাতে তোরা মরি যাস। পৃথিবীতে এত মানুষ মরি যায়, এত মানুষের এত কিছু হয়ে যায়, তোরা মরস না কিনলে? তোরা মর শতানের বাচ্চারা। তোরা যারা প্রবাসীদেরকে ইজ্জত দিতে পারতেছিস না, এদেশের গার্মেন্টস কর্মীদেরকে তোরা যারা ইজ্জত দিতে পারতেছিস না, তোদের মুখে থুতু, তোদের মুখে একদলা থুতু। তোরা থুতুরও যোগ্য না। তোরা এই দেশে প্রবাসীদের সাথে যে ধরনের আচরণ করতেছে, একটা প্রবাসী ইজ্জত পায় না দেশের কি বিমানবন্দরের ভিত্তি। তোদের তো তাদের পা ধোয়া পানি খাওয়া উচিত, তাদেরকে প্রতিনিয়ত সালাম করা উচিত যে ভাই তোমাদের জন্য আমাদের দেশের অর্থনীতির চাকাটা এখনো ঠিকঠাক আছে, তোমরা কষ্ট করে যে রেমিটেন্সটা পাঠাচ্ছ ওইটা দিয়ে আমাদের দেশের অর্থনীতি ঠিকঠাক ভাবে চলতেছে। এই গার্মেন্টস কর্মীদের পায়ে ধরে তোদের সালাম করা উচিত যে বোন রে, তোরা 2-3টা কাপড় টাপড় বানাই, দিন রাত পরিশ্রম করি দেশের বাইরে পাঠাইতেছ, তো ওই টাকা দিয়ে বিদেশি মুদ্রা, বৈদেশিক মুদ্রা অর্জন করি আমরা দেশের অর্থনীতিটা ঠিক রেখেছি। তোদের তাদের পা ধোয়া পানি খাওয়া উচিত। আর তোরা করতেছ চুরি সামারি, তোদের সুরের ক্যাটারে গিলে কামাই শতানের বাচ্চারা। তোদেরকে মেন রোডের ভিতরে দাঁড় করাই, তারপর দূরত্ব কি তখন অন্ডকোষ বেড়ায় কি ভক্তর মারা উচিত। তোরা যারা সোরের বাচ্চারা, যারা এইসব চুরি সামারের লোকে যুক্ত আছে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন মন চাইলে, এবং আপনার নিজ নিজ জায়গা থেকে আপনি এটা প্রতিবাদ করেন। এই সকল সোরদেরকে প্রকাশ্যে আনি, এগুলোর জুতা দিবা আনি, তারপর তাদের গায়ের চামড়া তুলি ফেলা উচিত, তাদের গাল লাল করে ফেলা উচিত, জুতা দি মারি। শতানের বাচ্চারা, সোরের বাচ্চারা, অজাবিনের বাচ্চারা, অমানুষের বাচ্চা।